প্রায় 1 ঘন্টা 5 মিনিট পর ভাড়া পেয়ে চলে এলাম হচ্ছে নেয়ার গড়িয়ার কাছাকাছি। ঠিক আছে, গড়িয়ার কাছাকাছি আছি। আর প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। প্যাসেঞ্জার সত্যি কথা বলতে অত্যন্ত ভালো মানুষ ছিল। 6 কিলোমিটারে ভাই 200 টাকা ভাড়া দিচ্ছে, তাও নন এসিতে। ঠিক আছে, তো যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে। আর এখান থেকে আমি হচ্ছে মেন রোডে ওঠার পরিকল্পনা নিয়েছি। তো মেন রোড কোন রাস্তাতে যাচ্ছে জানি না, চিনি না, আন্দাজে ঢিল মারতে মারতে যাচ্ছি। ঠিক আছে, কারণ একটা মোটামুটি একটা আন্দাজ আছে যে এই রাস্তাটা এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে গেলে মেন রোড হবে। তো এখন দেখা যাক মেন রোডে। এই তো মেন রোডে এসে গেছি। বাহ বাহ বাহ, সামনে দেখতে পাচ্ছ মেন রোড। তো মেন রোডে চলে এলাম। অ্যাকচুয়ালি গাড়ির হচ্ছে খিদে পেয়ে গেছে, আমার তো খিদে পেয়ে গেছিলো। আমি অনেক আগে ভাত খেয়ে নিয়েছি, কিন্তু গাড়ি খিদে পেয়ে গেছে, গাড়িকে তেল খাওয়াতে হবে। তো গাড়িকে আজকে এখনো কিছু খাওয়ানো হয়নি। ঠিক আছে, যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো অনেকটা দূর যেতে হবে মেন রোডে ওঠার জন্য, কিন্তু না ভাই, 200-300 মিটারের মধ্যে মেন রোড চলে এসেছি। কিন্তু আমি ডান দিকেও যেতে পারতাম, ডান দিক যাবো না, বাদিক যাবো, কারণ গাড়িকে খাওয়াতে হবে। সামনে ওই দেখা যায় এইচপি পেট্রোল পাম্প। ঠিক আছে, মানে 500 মিটার দূরে দেখা যাচ্ছে না, মানে আমি জানি আর কি 500 মিটার দূরে এইচপি পেট্রোল পাম্প আছে। ওই পেট্রোল পাম্পে যাবো, গাড়িতে আগে তেল ভরাবো, তারপরে হচ্ছে নেক্সট যা করার করবো। আর ভাড়া কি বলবো তোমাদেরকে, এখানে যে এসছি, এই যে নাকতলায় এসছি, নাকতলা বলছি আমি গড়িয়ার কাছে আছি, আর গাড়ির মুখ এখন নাকতলার দিকে করেছি। ভাই ট্রিপটা কই, ট্রিপ থাকলে না কাজ করবো ভাই, ভাড়া একদম নেই, তোমরা বললে বিশ্বাস করবে না, একদম ভাড়া নেই। এখন আমার ডিসপ্লের মধ্যে 2খানা ভাড়া আনলে সব হচ্ছে। তো এরকম কষ্ট করে এখনো অবধি মোটামুটি ব্যবসা করেছি, 1433 টাকার ব্যবসা করেছি। আর এখন সময় হচ্ছে বিকেল 4টে। তো ভাই 5টার মধ্যে 2000 টাকার ব্যবসা যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসা ভালো আছে। ঠিক আছে, আর তার আগে হয়ে গেলে ব্যবসা আরও ভালো আছে। আর যদি 2000 না হয়েছে, ব্যবসা খারাপ ধরে নিতে হবে। তো 2000 টাকা একদমই সম্ভব না 5টার মধ্যে করার। তো যতটা পেরেছি চেষ্টা করেছি, তাও মানে আমি যদি উল্টোপাল্টা ট্রিপ নিয়ে নিতাম তাহলে হয়ে যেত, কিন্তু ভাই উল্টোপাল্টা ট্রিপ নিয়ে আমি ব্যবসা করে ব্যবসা খারাপ করতে চাই না। ঠিক আছে, ব্যবসা করবো তো সলিড করবো, নয়তো করবো না, বাড়িতে ঘুমাবো, তাও ঠিক আছে, ঘুমালে হেলথ ভালো হবে। তো চলো গাড়িকে আগে তেল খাই দিই, তারপর নেক্সট টাইমে তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রায় 2 ঘন্টা বসেছিলাম, হ্যাঁ পুরোপুরি 2 ঘন্টা বসে আছি, তাও কিনা নাকতলার মতন জায়গায়। ঠিক আছে, এখন বাজে 6টা, হ্যাঁ পুরোপুরি 2 ঘন্টা। 4টের সময় আমি এখানে এসেছি, 4টে থেকে 6টা অবধি পুরোপুরি বসেছি। বসার পরে একটি মাত্র ট্রিপ পেয়েছি, যেই ট্রিপটা নিয়ে আমি হচ্ছে যাব সাউথ সিটি। হ্যাঁ, যেখানে বসেছিলাম সেখান থেকে ট্রিপ পেয়ে গেছে, এটাই হচ্ছে কপাল। 5 কিলোমিটার যাবো, 150 টাকা ভাড়া নিচ্ছি। তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, পরে এই বিষয়ে কথা বলছি পুরো ডিটেলসে। আমি এখন আছি সাউথ সিটির সামনে, কিন্তু ভাই এই যে প্যাসেঞ্জারটা এনেছি ভাই, ভীষণ বাজে প্যাসেঞ্জার পেয়েছিলাম। যিনি বুক করেছে এক ভদ্রলোক বলতে গেলে একটা দাদা। ঠিক আছে, তিনি তো ভালো মানুষ হলেও এক নম্বর হচ্ছে ভাই নিজেরা লেট করে এসছে। ঠিক আছে, 20 মিনিটের টিপ করতে গিয়ে ভাই 20 মিনিট ওয়েট টাইম 20 মিনিট ছিল, জানো। মানে তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। প্যাসেঞ্জারের পিক আপ লোকেশনে গেছি, প্যাসেঞ্জার আসছে না। 5 মিনিট পরে একটা দাদা এসে গাড়িতে বসে আছে। সেই সময় আমার মা ফোন করেছে, মা বলছে যে কত টাকা কি হয়েছে, বিকজ আমাদের বাড়িতে একটু কাজ বাজ হচ্ছে। ঠিক আছে, মানে টাকা লাগবে। তো বলছে কত টাকা কি হয়েছে বলো। আমি বললাম এরকম এরকম ব্যাপার মা, এরকম 2.5 ঘন্টা ধরে নাকতলায় বসে আছি। তো নাকতলাতে আমি 2 ঘন্টা বসেছিলাম। ঠিক আছে, তাও নাকতলা থেকে ট্রিপ পাইনি ভালো। তো নাকতলাতে 2 ঘন্টা বসার পরে ট্রিপ না পেয়ে আমি মাকে বললাম, মা আমি ট্রিপ পাচ্ছি না, নাকতলাতে প্রায় 2 ঘন্টা বসে আছি। এখন একটা প্যাসেঞ্জারের কাছে এসছে, একদম ডাইরেক্ট বলে দিচ্ছি, প্যাসেঞ্জারের পাশেই আমার প্যাসেঞ্জার বসেছিল। প্যাসেঞ্জার এখনো 15 মিনিট করে ওয়েট করিয়ে রেখেছে, মানে 20 মিনিটের ট্রিপ হবে আর 20 মিনিট ওয়েট টাইম হবে, কিন্তু টাকা পাবো 20 মিনিটেরই, বাকি 20 মিনিট আমার নষ্ট। বলেছে এই কথাটা, প্যাসেঞ্জার নেমে বাড়ির লোককে রাখতে গেছে, তাও তো আসে না। তারপরে ঘর বড়িয়ে সবাই এলো, আসার পরে মানে কি তাড়াহুড়ো ভাই, তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না আমি, মানে এত পরিমাণে তাড়াহুড়ো করেছে। ঠিক আছে, তো সেই লেভেলেরই তাড়াহুড়ো করেছে। তারপরে প্যাসেঞ্জারকে আমি কোনো রকমের ট্রেনে হুইজরে নিয়ে এলাম এত দূর। নিয়ে আসার পরে ভাই প্যাসেঞ্জারকে নামালাম সাউথ সিটি মলের সামনে। ফের এখন একটা বুকিং হয়ে গেছে সাউথ সিটি থেকেই। তো চলো এই প্যাসেঞ্জারটা পিক আপ করিনি, এটা 5 কিলোমিটার নিয়ে যাবো, নিয়ালিপুরের কাছাকাছি। আর ভাড়া দিয়েছে 178 টাকা। তো 178 টাকাটা আমি রাজি হয়ে গেছি, কারণ হচ্ছে ভাই এরপরে ট্রিপ পাওয়া এখান থেকে খুব বিষাক্তজনক হয়ে যাবে, কারণ সত্যি কথা বলতে সেরকম একটা বেশি ভালো ট্রিপ নেই। আর আগের ট্রিপটাই ভাই প্যাসেঞ্জার প্রচণ্ড বাজে ছিল, থার্ড ক্লাস ছিল, ওনার জন্য আমাকে গাড়ি জোরে চালাতে হচ্ছিল। তাও যদিও আমি জোরে চালাইনি, আমি 2-1টা বাম্পার টাম্পার দেখতে পাইনি, সেই ক্ষেত্রে একটু উঠে গেছিলাম জোরে। কিন্তু ভাই কোনোদিনও প্যাসেঞ্জারের জন্য না, জোরে গাড়ি চালিয়ে নিজের গাড়ির ক্ষতি করবে না বা নিজের ক্ষতি করবে না, এইটুখানি মাথায় রাখবে তোমরা। চলো এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। সাউথ সিটি মলের ভেতরে যদি ঢুকে যেতাম তাহলে হয়তো এতক্ষণে আমাকে ঘুরতে হতো না, ফের আমাকে এখন মোটামুটি 500-700 মিটার ঘুরতে হচ্ছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হবে নিয়ালিপুরে গিয়ে। এখন এই নিয়ালিপুরের ট্রিপটা ঢুকে গেছে, বলেই দিলাম 178 টাকায় 5 কিলোমিটার, তো যথেষ্ট ভালো টাকায় ঢুকেছে। এবং আমি একাই রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, ভাবলাম যে কম টাকায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু ভাই দেখি আরও একজন থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। ভাই এত পরিমাণে ভাই রিকোয়েস্ট আসছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। মানে ট্রিপ অ্যাকচুয়ালি লো ডিমান্ড চলছে, তো যার কারণে হচ্ছে ড্রাইভার বসে আছে প্রচুর, যে যেমন পাচ্ছে ভাই নিয়ে চলে যাচ্ছে। 2 ঘন্টা পুরো আমি নাকতলায় বসেছিলাম, 2 ঘন্টা মানে বুঝতে পারছো
500 থেকে 700 টাকা লস, ঠিক আছে? 2 ঘন্টা মানে 500 থেকে 700 টাকা লস। তো চলো আমি এখানে এসে গেছি, এখন শাশুড়ির সামনে প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে, তোমাদেরকে যদি বলি ঠিক আমার পেছনে হচ্ছে মাঝে তারাতলা ফ্লাইওভার। তো তারাতলা ফ্লাইওভারে গলিটায় দাঁড়িয়ে আছি, যেখানে হচ্ছে একটা বড় স্কুল আছে। স্কুলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো এই সোজা গেলে আমি বাইপাস কানেক্টর আছে, মানে বাইপাস বলতে জেমস লং সরণি, ঠিক আছে? তো জেমস লং সরণিতে উঠে যাবো। আর আমার একটা বুকিং ঢুকে গেছে বলতে গেলে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম বাড়ি যাওয়ার, ঠিক আছে? বাড়ি থেকে একটা ট্রিপ নিয়ে আজকের মতন বাড়ি যেতে চাই। তো আজকের মতন কাজকে বিদায় জানিয়ে বাড়ি যেতে চাই, কারণ ভাই এত কোটি 100 কোটি টাকা ইনকাম করে নিচ্ছে আজকে, এত টাকা নিয়ে কি করবো? রাখার জায়গা লাগবে, তো রাখার জায়গা হচ্ছে না বলে তাই বাড়ি চলে যাচ্ছি। বুঝতে পেরেছি কি বললাম? তো এত টাকা নিয়ে ভাই কি করবো আমি ভেবে পাচ্ছি না, যার কারণে ভাবলাম কিছু টাকা রাস্তায় যাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে চলে যাবো। আর যেটুকানি বাঁচবে আমার জন্য 2000 টাকা পার ডে আমার লাগে, ঠিক আছে? 2000 টাকা বাদ বাকিটা আমি নিয়ে যাবো, আর 100 কোটি টাকা থেকে বাদ বাকি 70 টাকাটা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাবো। তো এরকম ব্যাপার, বুঝলে? তো ভাই কি বলবো, ব্যবসার যে অবস্থা এখানে এসে ভাই, মানে ডিমান্ড অ্যাকচুয়ালি যখন হাই ডিমান্ড থাকে তখন না যেমন ইচ্ছা অ্যামাউন্ট নেওয়া যায়, ঠিক আছে? হাই ডিমান্ডে যেমন ইচ্ছা অ্যামাউন্ট নেওয়া যায়, আর যখন লো ডিমান্ড থাকে না তখন যেমন ইচ্ছা অ্যামাউন্ট নেওয়া যায় না। প্যাসেঞ্জার যা দেয় তাতেই সমস্ত ড্রাইভাররা হাত ছাপিয়ে পড়ে, আমি নেবো এরকম একটা ব্যাপার, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার এক্ষুনি দুটো ট্রিপ ঢুকলো আমার, দুটোই কালীঘাট যাবে। 150 টাকা দিয়ে গেছিলাম 5 কিলোমিটার, তো 5 কিলোমিটারে 150। তো সামনে হচ্ছে ওই দাদাটা হচ্ছে নো এন্ট্রি দিয়ে চলে এসেছিলো, ঠিক আছে? তো পুলিশটা স্ক্যাম করছে ওনার সাথে, তো স্ক্যামের ভিডিওটা আমি অবশ্যই আপলোড করবো ইউটিউবে। তো দেখবে, এটা হচ্ছে জাস্ট তারাতলার যে কানেক্টারটা আছে, ওই যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পের গা দিয়ে, তারাতলা মোড়ে যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পের গা দিয়েই যে রাস্তাটা গেছে ওটা 1 ওয়ে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে একটা হোমগার্ডের কোনো অথরিটি নেই ভাই কেস দেওয়ার কাউকে, ঠিক আছে? হোমগার্ডের কোনো অথরিটি নেই কেস দেওয়ার বা দাঁড় করানো। উনি ভুল করেছে, উনার ভুললে খেসারত ওনাকে দিতে হবে, এটা রুলস। কিন্তু এটা উনি ওনাকে দাঁড় করাতেও পারে না রুলস অনুযায়ী, জাস্ট ওনাকে নিয়ে আর কি চলে যাবে, মানে ওনার নাম্বারটা উনি নিতে পারে, আদারওয়াইজ ওনাকে দাঁড়ও করানোর অথরিটি নেই। আর মানে কি বলতে চাইছি বুঝতে পারছি, একটা হোমগার্ড হচ্ছে কোনো গাড়িকে দাঁড় করাতে পারে না, সেই অথরিটি ওনার নেই। আর কেস দেওয়ারও অধিকার নেই, ঠিক আছে? ওনাকে দাঁড় করিয়ে কেস দেওয়ার একটা মতামত আসছে, তো ফোন দিয়ে আসছে কি করে টাকা খাবে সেটা আমি দেখলাম। তো এইটা ভিডিওটা আমি আপলোড করবো, নিশ্চয়ই আপলোড করবো এতে, ঠিক আছে? ইউটিউবে। তো এটা তোমরা সবাই মিলে ভাইরাল করবে, কারণ আমি এটা ছোট্টভাবে ভিডিওটা আপলোড করবো, একদম ছোট্ট, জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের রিল হবে। পুলিশটা হচ্ছে মানে পয়সা খাওয়ার জন্য চেষ্টা করছে। এর আগে আমি একবার ওরকম ভুল করেছিলাম, তো আমাকে ধরে আমার থেকে 200 টাকা নিয়েছিল। তো তখন আমি বুঝতাম না বলে তাই এটা ভেবেছি হয়েছিল, ঠিক আছে? কিন্তু ওখানে কোনো বোর্ড লাগানো নেই, নো এন্ট্রি, তাহলে এরকম ভাবে কি করে হবে? তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারের কাছে যাই। এই ট্রিপটার ব্যাপারে তোমাদের একটু পরে বলছি। তো আমি এখন আছি হচ্ছে জেনেক্স ভ্যালির ভেতরে, তোমরা ফ্ল্যাটগুলো দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে জেনেক্স ভ্যালি, ঠিক আছে? তো জেনেক্স ভ্যালির ভেতরে আছি, আর যে প্যাসেঞ্জারটাকে এনেছি ভাই উনি হচ্ছে 8 কিলোমিটারের জন্য গাড়ি বুক করেছিল 200 টাকায়। তো আমি ওটা বাড়িয়েছি 50 টাকা অব্দি বাড়ানো যায়, তোমাদের বললাম বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ট্রিপেই ভাই 50 টাকা অব্দি বাড়ানো যায়। কিন্তু আবার এরকম কোনো ট্রিপ আছে 50 টাকা কেন 5 টাকাও বাড়ানো যায় না, ঠিক আছে? তো সেইগুলো এত পরিমাণে চিপে আর কি করা, আর কি বুকিংটা করা। তো এনাকেও দেখে মনে হচ্ছিল চিপেই বুকিং করেছে, কারণ ভাই তোমরা নিজেরাই বলো 8 কিলোমিটার রাস্তা কি 200 টাকা ভাড়া হয়? মিনিমাম 240 টাকা ভাড়া হয়। তো আমি 250 টাকা পাঠিয়েছি রিকোয়েস্ট, কারণ আমি জানি এই যে ফ্ল্যাটের ভেতরে ঢুকেছি, তাও তো ইনি খুব ভদ্রমহিলা, ভালো ছিল যে ওনার ফ্ল্যাটের একদম লোকেশন দিয়েছিল। অনেকে তো জেনিক্স ভ্যালি गेट ऑफ দিয়ে তারপর ভেতরে 1 किलोमीटर ঢোকায়, দাদা अंदर छोड़ दीजिए, अंदर में थोड़ा सा चलिए জেনিক্স ভ্যালি का अंदर में, এরকম ভাবে বলে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই তাই ভাই আমি প্যাসেঞ্জারটাকে বলবো হ্যাঁ খুবই ভালো, একদম খারাপ না, যথেষ্ট ভালো প্যাসেঞ্জার ছিল। আর প্যাসেঞ্জারকে ড্রপ করলাম 8 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাড়া নিয়েছি, 10 টাকা বেশি নিয়েছি, 10 টাকাটা ভাই বেরোনোর জন্য নিয়েছি, ঠিক আছে? আর এখান থেকে আমি এখন বাড়ি চলে যাবো। হ্যাঁ ঠিকই শুনেছো, বাড়ি চলে যাবো। এর পেছনে কারণটা হচ্ছে ভাই তোমাদের কি বলবো, এখানে মানে আজকে মানে মোটামুটি এর আগেও একদিন ব্যবসা খারাপ গেছিলো, সেদিনকার আমাকে তোমরা 2360 টাকা দিন কামিয়েছি, সেদিনের কথা বলছি, আগের দিনে যে ভিডিওটা দেখেছিলে, মানে দুটো পার্টে যে ভিডিওটা করলাম, ঠিক আছে? আমাকে সুমন সিং বলেছিল দাদা কত টাকার ব্যবসা করলে, আমার আজকে ব্যবসা প্রচন্ড খারাপ গেছে। ভাই আগের দিনে ব্যবসা খারাপ থাকাকালীনও আমি তাও ভালো টাকার ব্যবসা করেছিলাম, ঠিক আছে?
কিন্তু আজকের এই কি বলবো ভাই, নাকতলার মতন জায়গাতে গিয়ে ভাই 2.5 ঘন্টার মতন বসে আছি, 2 ঘন্টা প্রায় 5 মিনিট, ঠিক আছে, 2 ঘন্টা 5 মিনিট ধরে ভাই নাকতলার মতন জায়গাতে গিয়ে বসে আছি। ব্যবসার অবস্থা খুবই বাজে ছিল, খুবই বাজে ছিল। নাকতলার কাছ থেকে যা ভাড়া ঢুকছে ভাই, কিছু ভিখারি পরিমাণে ড্রাইভার আছে যারা ভিখারি বলবো তাদেরকে, ঠিক আছে, তো ভাই যা ভাড়া দিচ্ছে সেই অ্যামাউন্টেই নিয়ে বেরিয়ে যাচ্ছে। এতটাই বাজে কিছু ড্রাইভার আছে, মানে ভাই ক্যালকুলেশন করছে না কত কিলোমিটার গেলে কত টাকা পাচ্ছে। তো এইগুলো না প্রচন্ড বিপজ্জনক। কারণ ভাই এরকম ভাবে যদি ব্যবসা করতে থাকে ভাই, একটা দিন এরকম গল্প আসবে, গল্প পুরো শেষ হয়ে যাবে। আর এই কেমন করে গাড়ি চালাচ্ছে ভাই, এক্ষুনি ভাই বাইকটাকে লাগিয়ে দিত, তোমরা দেখেছো নাকি জানি না, ঠিক ঠিক আছে, এক্ষুনি বাইকটাকে লাগিয়ে দিচ্ছিল, প্রায় লাগিয়ে দিয়েছিল বললেই চলে। এই তো ঘুরে গেল, আমি ঘুরতে পারলাম না, কারণ হচ্ছে এর জন্য, কারণ হচ্ছে কি বলবো, দেখলেই কিরম ভাবে ঘুরলো। তো আমি ভিখারি বললাম বলে ড্রাইভারদেরকে, অনেক ড্রাইভার হয়তো আমার উপরে রাগ করবে, কিন্তু রাগ করলে ভাই কিছু করার নেই। কারণ ভাই যেমন পাচ্ছে তেমন টাকাই নিয়ে চলে যাচ্ছে, এরকম ভাবে ভাই ব্যবসা বেশি দিন চালাতে পারবে না। আর ভিখারি ড্রাইভার কাদেরকে বলছি ভাই, যারা লোকের গাড়ি চালায় তাদেরকে ভিখারি ড্রাইভার শুধু বলছি না ভাই, যারা নিজেদের গাড়ি চালায় তারাও এরকম করে, ঠিক আছে। কারণ হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, মানে যারা নিজেদের গাড়ি চালায়, আমি ভাবতাম যে হয়তো যারা লোকের গাড়ি চালায় তারা ক্যালকুলেশন করে না, তারা যেমন খুশি কেমন রাইড নিয়ে চলে যাচ্ছে, যা ভাড়া পাচ্ছে তাই নিয়ে চলে যাচ্ছে, ভাড়া হচ্ছে না বলে। কিন্তু তা না ভাই, যারা নিজেদের গাড়ি চালায় তারাও এরকম জিনিস করে, মানে যেমন খুশি তেমন ভাড়া নিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এতে হয়তো আমাকে অনেকে আনসাবস্ক্রাইব করে দেবে, আনসাবস্ক্রাইব করে দিলেও আমার কোনো যায় আসে না। কারণ ভাই আমি হচ্ছে একটু সত্যি কথা বলি, তো যার জন্য মানুষের কাছে তেতো আমি, বুঝলি, আমি হচ্ছে উচ্চের থেকেও তেতো, ব্যাপারটা হচ্ছে এইটা। তো যাই হোক, মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা ছিল ব্যবসার। তারপরেও আমি 2011 টাকার ব্যবসা করেছি টোটাল, হ্যাঁ ঠিকই শুনেছো। খুব বাজারের অবস্থা খুব খারাপ থাকা সত্ত্বেও আমি 2011 টাকার ব্যবসা করেছি। এর মধ্যে 700 টাকা টোটাল খরচা হয়েছে, 1300 টাকা নেট আর্নিং হয়েছে। তো 2000 টাকা নেট আর্নিং থাকে, হ্যাঁ তোমরা বলতে পারো যে দাদা আরেকটু করলে হতো, হ্যাঁ দা ভাই আরেকটু করলে হতো। তবে আমি সকালবেলায় 9:30টায় ট্রিপ পেয়েছি, আর এখন বাজে হচ্ছে রাত্রি 8টায় ড্রপ করেছি জেনেক্স ভ্যালিতে। এবার তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো, সকাল 9:30টা রাত 8টা, মানে কি বলবো, এখনো 1.5 ঘন্টা বাকি ছিল 9:30 বাজতে, মানে 10.5 ঘন্টা কাজ করে বাড়ি চলে যাচ্ছি। একটাই কারণ হচ্ছে কোনো লাভ নেই চালিয়ে, কোনো লাভ নেই, ঠিক আছে, কোনো লাভ নেই গাড়ি চালিয়ে, যার কারণে বাড়ি যাচ্ছি। তো সমস্ত ড্রাইভার ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সমস্ত ড্রাইভার ভাইদের কাছে, ঠিক আছে, আমার কথায় কেউ কিছু মনে করো না সবার আগে। আর একটা রিকোয়েস্ট বলতে গেলে, রিকোয়েস্টটা হচ্ছে এইটাই, মিনিমাম একটা 30 টাকা কিলোমিটার রেট ধরে তোমরা যদি ভাড়া কাটো, দিনের শেষে তুমি ধরো একটা প্যাসেঞ্জারকে তুলতে যাচ্ছ, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যাচ্ছ, প্যাসেঞ্জারকে নামানোর পর তোমাকে পার্কিং এর জায়গা খুঁজতে হচ্ছে আরো 1.5 কিলোমিটার যাচ্ছে। তো এই যে 3 কিলোমিটার একটা প্যাসেঞ্জারের পেছনে খালি গাড়ি দৌড় করাচ্ছ, ঠিক আছে, বা তারও বেশি দৌড় করায় অনেকে, দৌড় করাচ্ছ, তো তুমি যদি 20 টাকা কিলোমিটারে ভাড়া কাটো বা 18 টাকা কিলোমিটারে ভাড়া কাটো, দিনের শেষে যখন টোটাল ওই খালি গাড়ি ক্যালকুলেশনটা করবে না, তো ওইটা 15 টাকায় নেমে আসবে কিলোমিটারটা। তো আমি তোমাদেরকে বলবো ভাই, সবাই গাড়ি চালাও, একটু বুঝে শুনে চালাও, মিনিমাম 30 টাকা কিলোমিটার নাও, এর কমে যদি গাড়ি চালিয়েছো, মানে শুধু এটা ড্রাইভারদেরকে বলছি না ভাই, যারা অনার আছে তারাও চালায়, মানে সমস্ত ড্রাইভারদের বলছি, যারা অনার কাম ড্রাইভার, যারা শুধু ড্রাইভার তাদেরকেও বলছি ভাই, 30 টাকা কিলোমিটার যদি সারাদিন গাড়ি চালাও, দিনের শেষে যা কিলোমিটার পড়বে, ওই কিলোমিটার ক্যালকুলেশন করলে দেখা যাবে আপনার হচ্ছে খুব বেশি, মানে এ নেই আর কি, কি বলে, খুব বেশি টাকা আর কি ইনকাম হবে না। তুমি যদি খেয়াল করে দেখবে না, একটু যদি খেয়াল করে দেখবে, তোমাদের খুব বেশি টাকা ইনকাম হবে না। কারণ 30 টাকা কিলোমিটার নেওয়ার পরে আমি ক্যালকুলেশন করি, মাঝে মাঝে আমার 23 টাকা কিলোমিটার আসে দিনের শেষে, মানে দিনের শেষে বলতে সমস্ত খালি গাড়ি নিয়ে যাওয়া আসার পরে 23 টাকা কিলোমিটার আসে। আর কখনো কখনো 25 টাকা 26 টাকা 27 টাকাও চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে রেগুলার বেসিসে ব্যবসার উপরে ডিপেন্ড করে যে আমি কিরকম কি কাজ করলাম, আজকে কতটা খালি গাড়ি নিয়ে গেলাম। তো এই হচ্ছে মেইন ব্যাপার, তোমরা একটু বুঝে শুনে গাড়ি চালাও। ব্যবসা খারাপ বলে কোনো কাস্টমারকে যদি তুমি কম প্রাইসে নিয়ে গেছো, ধরো 5 কিলোমিটার, যে একটা উদাহরণ দিচ্ছি, 5 কিলোমিটারে আমি যে ট্রিপটা নিয়ে যাই 150 টাকায়, সেটা তুমি কোনো একটা প্যাসেঞ্জারকে 100 টাকায় নিয়ে চলে গেলে, সেই প্যাসেঞ্জারটা যদি আজকে 100 টাকায় যায় না, ও সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন চাইবে 100 টাকাতেই যাবো। তো তোমাদের জন্য ব্যবসাটা খারাপ হয়, একটুখানি মাথায় বুদ্ধি খাটিয়ে গাড়ি চালাও, দেখবে যথেষ্ট ভালো হবে। তো আমি টোটাল ইনকাম করেছি বলেই দিচ্ছি, 2000 টাকা ইনকাম করেছি, তার মধ্যে হচ্ছে 500 টাকা খরচা হয়েছে তেলে, আর 200 টাকা হচ্ছে 200 টাকা 10% কমিশন, মানে 200 টাকা, মানে 700 টাকা টোটাল খরচা হয়েছে, 10% ইনডাইরেক্ট কমিশন দিচ্ছি, ঠিক আছে। তো 700 টাকা খরচা হয়েছে, আছে 1300 টাকা, 1300 টাকা আজকে নেট আর্নিং, আরো 500 টাকা কামিয়ে 1800 টাকা নেট আর্নিং করে যেতে পারতাম। কিন্তু ভাই আমার আর না আজকে এনার্জি আসেনি আর কাজ করার, কারণ হচ্ছে আমি 10.5 ঘন্টার মধ্যেই বাড়ি ঢুকে যাচ্ছি,
11 ঘন্টা ধরো, আমি এখন খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, 11 ঘন্টায় নিয়ে আমরা থেকে ছেলের জন্য কেক নেবো, নিয়ে তারপর সোজা বাড়ি যাবো। তো গ্যারেজে গিয়ে তোমাদের টোটাল আর্নিং সম্বন্ধে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে। তোমাদের যেমনটা আমি বলেছিলাম যা ইনকাম করি সেটা তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকদিন প্রমাণস্বরূপ। তবে এখন হচ্ছে 8:40 বাজে, ঠিক আছে? তো 8:40 বাজে আমি বাড়ি চলে এসেছি, মানে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়েছি। আর একটু আগে না মিয়া মোড়েতে ভাই আমার সাথে সেই লেভেলেরই ঝামেলা হয়েছে। কারণ হচ্ছে মিয়া মোড়ে আমি পেমেন্ট করেছি অনলাইনে, টাকা চলে গেছে। উনি বলছে আমার কাছে টাকা আসেনি, তুমি যতক্ষণ না টাকা আসছে ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকো। আমি লিখে আবার কেমন কথা, টাকা চলে গেছে, আমি আবার ব্যাংকের স্টেটমেন্ট পর্যন্ত দেখাচ্ছি, তারপরেও ভাই আমাকে ছাড়ছিল না। তো ভাই আমি সেই লেভেলেরই মানে ঝগড়াশান্তি করেছি আর কি, ওদেরকে শিক্ষা দিয়ে এসেছি, মানে যেমন যা শিক্ষা পাওয়া উচিত। আমি বললাম যে দেখুন আমিও ব্যবসা করি গাড়ি নিয়ে, কেউ যদি ধর্মতলা মোড়ে নামে অনলাইনে পেমেন্ট করে আমাকে পেড দেখিয়ে দেয়, আমার অ্যাকাউন্টে না ঢুকলেও তাকে ছেড়ে দিতে হয়, কারণ আমাদের কাছে অপশন থাকে না। আর আপনার কাছে অপশন আছে বলে আপনি অপশনটা মিস ইউজ করবেন, এটা করলে হবে না। আজকে এটা আপনার একটা কী বলবো লোকাল দোকান বলে, এটা যদি আপনার কোনো পপুলার জায়গায় দোকান হতো যেখানে পার্কিংই নেই, আমি 4 চাকা নিয়ে এতক্ষণ ধরে আধ ঘন্টা ধরে আপনার কাছে, আধ ঘন্টা নয় 10-15 মিনিট ধরে কথা বলছি, তাহলে সেখানে কী করতাম। তো এরকম হলে একটা বিশাল ওদেরকে শিক্ষা দিয়ে এসেছি, বললাম জীবনে আপনার দোকানে আর আসবো না। আমি কি 4 চাকা দিয়ে তেল পুড়িয়ে 60 টাকা দুটো কেক কিনতে এসে আপনার সাথে ঝগড়া করে বসে বসে। তো এরকম একটা ঘটনা এক্ষুনি ঘটলো। তো এটা রেল লাইনে নিয়ে আমরা ভুল করে ওই দোকানে যাবে না সবাই। তো এখন দেখো ইনকামটা তোমাদের দেখিয়ে দিই একটু। সবার আগে ব্যাক স্ক্রিন বন্ধ হয়ে গেছে ভাই, ব্যাক স্ক্রিন আমাকে টাচ করে অন করতে হলে দু হাতে, এই হাতে পয়সা আছে আর এই হাতে তো এই অবস্থা। তো চলো তোমাদেরকে ইনকামটা দেখিয়ে দিই। তো ভালো করে ইনকামটা দেখে নিলে চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো টাটা, গুড নাইট।